বেরিয়ে গেলাম, কালিম্পংয়ের দিকে উঠবো। সামনে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। ও পাহাড়! এই পরশুদিন আমরা ছিলাম কলকাতায়, আজকে পাহাড়ে। একদিনের মধ্যে সব চেঞ্জ। এটা অপারেশন সেন্টার। ও পাহাড় পাহাড়! আমরা আজকে যাচ্ছি ইয়েলবং। ইয়েলবং হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যানিয়ন, একমাত্র ক্যানিয়ন। জায়গাটা খুব ভালো, কম লোকে যায়, একটু অফিটি আছে। ওখানে আমরা ক্যাম্পিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। দেখা যাক কতটা পসিবল হয় ক্যাম্পিং করাটা। শুনেছি তো পারমিশন লাগে না ক্যাম্পিংয়ের জন্য, তবে ওখানকার যারা রিসর্ট ক্যাম্পিংয়ের যার ব্যবস্থাগুলো আছে ওরা হয়তো কোনো অবজেকশন করলেও করতে পারে, কারণ যেহেতু ওটা বিজনেস। তবুও আমরা চেষ্টা করবো দেখি একটু ওখান থেকে দূরে থাকার, তাহলে তো অবভিয়াসলি কোনো অবজেকশন থাকার কথা না। এটা পুরোটাই সিঙ্গেল লেন রাস্তা, মানে একটু সাবধানেই ড্রাইভ করতে হবে, করার নেই। চলো আরও পাহাড়ে উঠে তারপর ভিউ দেখবো। উঠে গেছি জঙ্গলের মধ্যে, ফরেস্ট এলাকা। সাফারি লেখা, এখানে সাফারি হয়। ফরেস্ট ভিউ, ফরেস্ট এক্সপিরিয়েন্স কালিম্পং, সাইলেন্স ডিলাইট। রৌনক সামনে যাচ্ছে। এখানে রাস্তাগুলো যথেষ্ট সুন্দর, রাস্তায় তেমন একটা ঘাটটা নেই, মোটামুটি ভালো রাস্তা আছে। পাশ থেকে অনেকে ঢোকার জায়গা আছে দেখছি, ছোটো ছোটো ভিতরে লরি রাখা। এখানটায় হয়তো কাজ হয়, ফরেস্টের কাজ হয়, রোড মেনটেনেন্স বা এইসব গাছপালা কাটার যেসব কাজগুলো হয় এখানটায় হয়। এরকমভাবেই রাস্তার সাইড দিয়ে হুটার করে অনেকগুলো গাড়ি বেরিয়ে আসে। নিজের গাড়ি নিয়ে পাহাড়ে কাটা দিচ্ছে আমার। পাহাড় তো আমরা কলকাতা থেকে জার্নি স্টার্ট করেছি 27 তারিখ রাতে 2টোর সময়, 28 তারিখই ধরো। সেই এসে আমরা শিলিগুড়ি ঢুকলাম মোটামুটি সন্ধ্যা 6টা বেজে গেছিলো আমাদের। তো 28 তারিখ আমরা শিলিগুড়িতে থেকে আজ 29 তারিখ বেরিয়ে পড়লাম শিলিগুড়ি থেকে কালিম্পংয়ের উদ্দেশ্যে। আমরা এই সেবক রোড হয়েই যাবো, সেবক দিয়ে করোনেশন ব্রিজ পেরিয়ে ওপার দিয়ে আমরা কালিম্পং ঢুকবো। কিন্তু প্রপার কালিম্পং আমরা ঢুকবো না, তার আগেই আমরা ডান দিক থেকে একটা রোড আছে অফ রোড, ওদিক থেকেই নামতে হবে আমার যতদূর মনে হয়। সেখান থেকেই আমরা ঢুকবো ইয়েলবংয়ের রাস্তায়। এখন এই জ্যামের মধ্যে দিয়ে যেতে হবে। তো এই জ্যামের মধ্যে লোকাল ড্রাইভাররা বলছে ডান দিক দিয়ে চলে যাও, তাই জন্যই সাহস করলাম এই ডান দিক দিয়ে যাওয়ার। ডান দিক দিয়ে আবার গাড়িগুলো আসছে, এগুলো আরও খতরনাক। বাবা পিছনে করোনার পিছনে দাঁড়িয়ে রয়েছে, তাই সামনে দিয়ে এগোচ্ছে, একটু সাহস কম পাচ্ছে, আমি তাই এগোচ্ছি। তুই আয় আমার পিছন পিছন। আমরা এখন ঢুকছি সেবক ক্রস করে আমরা ডান দিকে যাবো। পাশে তিস্তা বয়ে যাচ্ছে, ওই সাইডের ভিউটা দেখা যাচ্ছে না অতটা, কিন্তু সামনে যে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, এটাই মানে একটা বিশাল রকম ব্যাপার। ও অনেকটা চড়াই দিয়ে আমরা উঠছি। সেই ভিউ पैसा वसूल। चलो সূর্য ভিডিও কর।
চ চ, এত ব্রেক মারবি না, আস্তে আস্তে স্মুথলি গাড়ি ঘোরাবি। আরে ভয় পাস না, কেউ ডান দিকে আসবে না। যেহেতু পাহাড়ে নতুন, আমিও পাহাড়ে নতুন প্রথমবারই, তবু ওই জন্য ও ভয় পাচ্ছে। আমি ওকে একটু সাহস দেওয়ার চেষ্টা করছি, কোনো রকম জ্ঞান না, তার মধ্যেও একটু চেষ্টা করছি দুজন মিলে একসাথে এগিয়ে যাওয়ার। ও মাঝে মধ্যে একটু ভয় পাচ্ছে, হাত কাঁপাচ্ছে, যেহেতু নতুন গাড়ি, ওর ভারী গাড়িটা, তারপরে পিছনে সূর্য বসে, ওর ওইটা অনেকটাই লাগেজ আছে, সব কিছু নিয়েই হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চার রাইড। চ চ চ, সেবক কালীবাড়ি ঢুকে গেছি আমরা। ফেরার সময় মন্দিরে যাবো। হ্যাঁ হ্যাঁ, এখন যাওয়া যাবে না, গাড়ি রাখবি কোথায় তুই? আমরা তো এদিক দিয়েই ফিরবো। চ চ চ চ, সাইড মার সাইড মার, চলে আয় চলে আয়। এই ডান দিকে করোনেশন ব্রিজ দেখা যাচ্ছে। ওফ, কি সুন্দর ভিউ। এই প্রথম নিজের গাড়ি নিয়ে করোনেশন ব্রিজ। ওরে বাবা রে, বড় একটা বাস ঢুকিয়েছে, পিছাতে হবে গাড়ি এখন আবার আমাকে। বড় গাড়িগুলো বাসগুলো পড়ে সেই সুন্দর করোনেশন ব্রিজ, সামনে পাহাড়ের রেঞ্জ, পাশে ভিউ দেখা যাচ্ছে। ফুল ভিউ, ফুল ফুল শটের ওরা। নিচে বর্ষার জলে গোলা তিস্তা হয়ে চলেছে, ওপর দিয়ে আমরা কালিম্পংয়ের দিকে এগোচ্ছি। এটা পেরিয়ে আমরা একটু দাঁড়াবো সামনে, তারপর ওখান থেকে আবার জার্নি স্টার্ট করবো। দাঁড়িয়ে একটু রুট ম্যাপটা প্ল্যান করে নিতে হবে। সামনে একটা ক্যাফে টাইপের দোকান আছে, ওখানে এর আগেও আমি দাঁড়িয়েছিলাম অন্য একবার ট্রিপে যাওয়ার সময়। সেটা কোথায় দেখতে হবে, দিকেই তো কোথাও থাকার কথা, ওখানেই দাঁড়াবো আমরা। ভিউটাও বেশ সুন্দর ওখান থেকে। চলো আগে এগোই, তারপর দেখা হচ্ছে।